হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো, যে পার্টটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লগারিদম চ্যাপ্টারের পার্ট 3। আমরা অলরেডি পার্ট 1 সেখানে ইন্ট্রোডাকশান অলরেডি করেছি, দেখেছি কিভাবে লগ করতে হয়, কি প্রসেস, কি তার নিয়ম, স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হয়, সমস্ত প্যাটার্নগুলো আমরা দেখার চেষ্টা করেছি পার্ট 1 পার্টটাতে, লগারিদম চ্যাপ্টারের। পার্ট 2-তে আমরা কিছু নিউমেরিক্যাল করেছি, বেসিক টু লার্নিং টাইপস নিউমেরিক্যাল আমরা করেছি, এবং সেখানে কিছু ইম্পর্টেন্ট ম্যাটারগুলো আমি বলেছি যে এগুলো পরীক্ষার জন্য আসতে পারে বা এই ধরনের অঙ্ক পরীক্ষার জন্য আসে। তো আশা করি তোমরা সবাই সেটা দেখেছো। বাট পার্ট 3 এখানেও অনেক কিছু জিনিস আছে বা অনেকগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আছে যে জিনিসগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকটা জিনিস একটুখানি মন দিয়ে ফলো করবে এবং তার সাথে সাথে বাড়িতে প্রত্যেকে প্র্যাকটিস করবে, কারণ বাড়িতে প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট। বারবার বলছি, বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, ইনফ্যাক্ট অনেক বেশি করে করতে হবে, কারণ আমরা প্রত্যেকে একটু ম্যাথ নিয়ে ভয়ে থাকি। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমি 100 জন স্টুডেন্টের মধ্যে যদি কম্পেয়ার করি, 90 জন হাত তুলে বলেছে ম্যাথটা আমার ভালো লাগে না। ভালো না লাগার কারণটা হচ্ছে শুধুমাত্র কিন্তু সেটাই যে আমরা প্র্যাকটিস কম করি। যে প্র্যাকটিস করে তার কাছে কিন্তু অবভিয়াসলি ভালো লাগে। তো যাই হোক, সময় নষ্ট করব না, অঙ্কের মধ্যে ঢুকবো, যে কিভাবে অঙ্কগুলো করতে হয় সেগুলো একটু দেখি। ফার্স্ট ম্যাথ আমাকে এরকম দিয়েছে, লগ এক্স বেসে দিয়েছে পি ইজিক্যাল টু দিয়েছে এ, লগ এক্স বেসে দিয়েছে কিউ ইজিক্যাল টু দিয়েছে বি। আমার প্রুফ করে দেখাতে বলেছে লগ এক্স বেসে দিয়েছে পি বাই কিউ ইজিক্যাল টু এ বি বাই এ মাইনাস বি। এটা আমাকে প্রুফ করে দেখাতে বলেছে। ওকে, তো আমি কিভাবে করতে পারি? তো ফার্স্ট প্যাটার্ন অনুযায়ী, ফার্স্ট প্যাটার্নে কি দিয়েছে, লগ এক্স বেসে দিয়েছে পি ইজিক্যাল টু দিয়েছে এ। আচ্ছা, এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। কি লিখতে পারি? লগ অফ পি বেসে দিচ্ছি এক্স, তার মানে আমি এখানে লিখতে পারি 1/a। তুমি বলো কেন? কারণ অলরেডি ওপরে ছিল এক্স অ্যান্ড বেসে ছিল হচ্ছে পি। যেহেতু আমি ফ্যাক্টরটাকে উল্টালাম, তো যার কারণের জন্য আমি এ পাশটাকে উল্টাতে হবে। তাহলে পি বেস এক্স আমি ওইখানটা কি লিখে দিচ্ছি? আমি লিখে দিচ্ছি হচ্ছে 1/a। সিমিলার এই জায়গাটা থেকে কি করছি, এই জায়গাটা থেকে কি হচ্ছে, লগ কিউ বেসে দিচ্ছি এক্স, সিমিলার 1/b। আমি এখানটাও সেমভাবে উল্টে দিলাম, লিখলাম হচ্ছে 1/b। ওকে, এবার প্রুফ করতে কি বলেছে? প্রুফ করতে বলেছে লগ অফ এক্স বেসে পি বাই কিউ ইজিক্যাল টু এ বি। আচ্ছা, ওটাকে আমি প্রুফ করে দেখাবো যে কি আসছে। দেন এবার এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি কি লিখতে পারি? তার মানে যদি আমি এই রাশিটাকে উল্টানোর চেষ্টা করি, কেন উল্টানোর চেষ্টা করব? কারণ ফার্স্ট অফ অল এখানে আমরা দেখতে পাচ্ছি ওপরে পি আছে আর ওপরে কিউ আছে। বেসিক্যালি আমাদের নিয়ম হচ্ছে বেসগুলোকে ইকুয়াল করা, বেসগুলো ইকুয়াল করলে অনেক বেশি সুবিধা হয়। আমি যদি দেখি এই রাশিটারও বেসে আছে এক্স, এই রাশিটারও বেসে আছে এক্স, এই বেস দুটো তার মানে ইকুয়াল। তাহলে ইকুয়ালের রেসপেক্টে যদি আমি ভাবি, তাহলে আমি এখান থেকে, আমি যদি ওপরে পি অ্যান্ড কিউকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমি এখান থেকে লিখতেই পারি এরকমভাবে, এখানে পি বাই কিউ আর বেসে লিখতে পারি এক্স। ওকে, তো দেন যদি আমি এরকমভাবে লিখি, তাহলে আমি তাকে যদি ভাঙার চেষ্টা করি, তাহলে কি লিখব? তাহলে আমি লিখব হচ্ছে লগ অফ পি বেসে এক্স মাইনাস লগ অফ কিউ বেসে এক্স। ওকে, কারণ আমরা জানি যদি বাই ফ্যাক্টর তৈরি করে তাহলে লগের নিয়ম অনুযায়ী সেটা কি হয়, বিয়োগে যায়, মানে মাইনাস ফর্মে যায়। ওকে, তো যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি। আর যদি লিখি তাহলে পি বাই এক্স আমার ভ্যালু কি দিয়েছিল? আমার ভ্যালু দিয়েছিল 1/a। আর কিউ বাই এক্স ভ্যালু কি দিয়েছিল? দিয়েছিল 1/b। যদি এবার এটাকে আমি এলসিএম করার চেষ্টা করি, তাহলে আমরা করতে পারি এ বি, এখানে লিখব বি মাইনাস অফ এ, ওপরে 1। আচ্ছা, এবার এটাকে যদি উল্টে দিই তাহলে হয় এ বি, তলায় হয়ে যায় বি মাইনাস এ। ওকে, তো এটাই আমার প্রুফ করতে বলেছিল, তো আমি অবশ্যই সেটাকে প্রুফ করে দেখালাম যে আলটিমেট অ্যান্সারটা কি দিচ্ছে।
দেন এই হচ্ছে আমাদের অঙ্ক। আমরা যদি পরের অঙ্ক দেখি, আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে কি বলেছে, আমাকে অঙ্কটার ক্ষেত্রে বলেছে এক্স ইজিক্যাল টু বলেছে লগ অফ বিসি বেস এ, ওয়াই ইজিক্যাল টু বলেছে লগ অফ সি এ বেস বি, অ্যান্ড জেড ইজিক্যাল টু বলেছে লগ অফ এ বি বেস সি। দেন আমাকে প্রুফ করে দেখাতে বলেছে যে 1/x+1 প্লাস অফ 1/y+1 প্লাস অফ 1/z+1 ইজিক্যাল টু 1। এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, বহুবার পরীক্ষায় এসেছে, তোমরা প্রত্যেকে একটু ভালো করে দেখবে যে কীভাবে করতে হয়। বেসিক্যালি এক্স ওয়াই অ্যান্ড জেড তিনটেরই ভ্যালু আমাদেরকে বলে দিয়েছে, যে কি কি বলা আছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। তো আমরা যদি লিখি, প্রুফ করার চেষ্টা করি, তার মানে 1/x+1 প্লাস 1/y+1 প্লাস 1/z+1, যদি এভাবে আমরা লিখি তাহলে এক্স ইজিক্যাল টু ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে আমি এক্স এর জায়গায় যদি ভ্যালু বসানোর চেষ্টা করি তাহলে লিখতে পারি বিসি বেসে লিখতে পারি এ প্লাস অফ 1 log of সি এ বেসে রয়েছে বি প্লাস অফ 1 প্লাস log of এ বি বেসে রয়েছে সি প্লাস অফ 1। তো যাই হোক, আমার যেহেতু এক্স ওয়াই জেড এর ভ্যালু বলে দিয়েছিল, তো আমি এক্স ওয়াই জেড এর জায়গায় আমি কি করলাম, ভ্যালুটাকে পুট করলাম। দেন এবার আমি কি করতে পারি, এবার এইখানে একটা ট্রিক্স কাজে লাগাতে পারি। কি, এখানে বিসি বেস এ যেমন ছিল রাখি, এই যে 1 আছে, এই 1টাকে আমি লগ অফ এ বেস এ হিসাবে কনসিডার করছি। এবার প্রশ্ন হচ্ছে এ বেস এই কেন, অন্য কিছু না কেন? কারণ এখানে যেহেতু বেসে এ আছে, এই এটার সাথে ম্যাচ করানো, কারণ আমি আগেই বলেছি যে বেসে যে নাম্বারগুলো থাকে সেই নাম্বারগুলোর সাথে আমরা ম্যাচ করানোর চেষ্টা করি। তো যেহেতু বেসে এ আছে, তার সাথে ম্যাচ করিয়ে আমি এটাকে লগ অফ এ বেস এ ক্রিয়েট করার চেষ্টা করলাম। ওকে, তো সেম ভাবে যদি তাই হয়ে থাকে, তাহলে এখানে সি এ বেস বি, আর এখানেও তাহলে বলে দিচ্ছি বি বেস বি, প্লাস এখানে বলছি লগ অফ এ বি বেস সি, এখানেও বলছি সি বেস সি। ওকে, তো যদি তাই হয় তাহলে এখান থেকে যদি আমি এটাকে ভাঙার চেষ্টা করি, ভাঙলে কি পাই, এখান থেকে পাই লগ অফ, আচ্ছা এটা যেহেতু ইনটু ফর্মে আছে তাহলে আমরা লিখতেই পারি এবিসি বেস এ প্লাস 1/log অফ সেম ভাবে এবিসি বেস বি, এটাকেও লিখতে পারি লগ অফ এবিসি বেস সি। ওকে, তো আমরা যেহেতু প্রত্যেকটা ওপরগুলো গুণে আছে, ওই জন্য আমরা কি করলাম, ওটাকে গুণ করে দেওয়ার চেষ্টা করলাম। দেন এবার কি করব, এবার করব কি, রাশিটাকে উল্টে দেব, কারণ বেসগুলোকে একই করার চেষ্টা করব। ওকে, তো আমি যদি এরম ভাবে উল্টাই তাহলে রাশিটা কি হয়, বেসটা ওপরে চলে যায় অ্যান্ড ওপরের রাশিটা তলায় আসে। তো সেই অনুযায়ী আমি কি করলাম, এখানটাকে উল্টে দিলাম। ওকে, দেন এবার দেখ বেসগুলো প্রত্যেকটা ইকুয়াল হয়ে গেছে, যে এবিসি করে হয়ে গেছে, এবং ওপরের রাশিগুলো এ আছে, একটা বি আছে, একটা সি আছে। যেহেতু প্রত্যেকটা প্লাসে আছে, তাহলে প্লাসগুলোকে আমি কি করতে পারি, গুণ হিসাবে লিখতে পারি। তাহলে আমি বলতে পারি এবিসি বেস এবিসি। তাহলে এবিসি বেস এবিসি যদি বলি তাহলে তার ভ্যালু প্রোভাইড করে 1। ওকে, তো এটাই আমাকে প্রুফ করে দেখাতে বলেছে, তো আমি এখানে এটা প্রুফ করে দেখালাম। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে সবাই একটুখানি করবি, এটা প্র্যাকটিস করতে হবে। ওকে, এই সিমিলার টাইপের আরেকটা ম্যাথ আছে, যে ম্যাথটা আমরা করছি সেম, মানে একই সাথে আছে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 2 ইজিক্যাল টু এক্স ওয়াই জেড। খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটাও কিন্তু বহুবার পরীক্ষায় দিয়েছে, ইনফ্যাক্ট দেয়
তো অতএব এই অঙ্কটাও সেমভাবেই কিন্তু আমাদেরকে করতে হবে। ওকে, আচ্ছা, এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আগের যেহেতু অঙ্কটার মধ্যে আমরা সেম প্যাটার্নটা দেখেছি, তো সেখান থেকেই এই অঙ্কটা করা। তো এখান থেকে আমরা ফার্স্ট যেটা লিখবো সেটা হচ্ছে অ্যাকর্ডিং the previous proof, according to the previous proof, আগের প্রুফটা থেকে যেটা আমরা পাই। কি বলছে? আগের প্রুফটা আমাদের বলেছিল 1/x plus 1 plus 1/y plus 1 plus 1/z plus 1 is equal to বলেছিল 1। ওকে, যেটা আমরা অলরেডি প্রুফ করে দেখিয়েছি। দেন এইখান থেকে আমরা পরবর্তী ম্যাথের যে পার্টটা সেটাকে আমরা প্রুফ করে দেখানোর চেষ্টা করছি। তাহলে আমরা এখানে কি করতে পারি? 1/x plus 1 1/y plus 1 is equal to 1 minus 1/z plus 1। আমি কি করলাম? 1/z plus 1টাকে ও পাশে নিয়ে গেলাম, তাহলে ওদিকে নিয়ে গেলে মাইনাস ফর্ম ক্রিয়েট করে, তো ওটাকে আমি করেছি। দেন এরপর কি করছি? এবার এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা একটা এলসিএম ফ্যাক্টর আছে, তার মানে x plus 1 and y plus 1। যদি তাই হয় তাহলে আমরা এখানটা লিখতে পারি y plus 1 plus of x plus 1 is equal to, এখানে দিচ্ছে z plus 1, এখানে দেবে হচ্ছে z plus 1 minus of 1। ওকে, দেন এবার এখান থেকে যদি আমরা এটাকে ইনটু করি বা গুণ করার চেষ্টা করি তাহলে আমরা এখান থেকে কি পেতে পারি সেটা একটুখানি দেখে নিই। আচ্ছা, এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে y প্লাস অফ 1 প্লাস অফ x প্লাস অফ 1। সিমিলার যদি এখান থেকে আমরা গুণটা করি তাহলে x এর সাথে y গুণ করে xy, x এর সাথে 1 এর গুণ করে x, y এর সাথে 1 এর গুণ করে y, 1 এর সাথে 1 এর গুণ করে 1। ওকে, ইজ ইকুয়াল টু, এখানে প্লাস 1 মাইনাস 1 তো কেটে যায়, তাহলে এখানে পড়ে থাকবে z ইন্টু z প্লাস অফ 1। ওকে, দেন এবার যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করার চেষ্টা করি তাহলে এখান থেকে কি করতে পারি? ফার্স্ট অফ অল যদি আমরা এ পাশের সাথে এ পাশের করার চেষ্টা করি তাহলে এই জায়গাটাকে আমরা যদি একটু চেঞ্জ করি, দেখ এখানে প্লাস 1 আছে, এখানে প্লাস 1 আছে, তার মানে 2 আছে, তাহলে x প্লাস y প্লাস 2 এই হিসাবে যদি কনসিডার করি। আচ্ছা, আমি আরেকটা লাইনের দরকার পড়লে লিখে দিচ্ছি যেন কারোর অসুবিধা না হয়, y প্লাস অফ x প্লাস অফ 2। ওকে, তাহলে একবার ইনটু ফরম্যাট করে লিখি, y প্লাস অফ এক্স প্লাস অফ 2 এর সাথে গুণ হবে হচ্ছে z প্লাস 1 এর। আচ্ছা, আর এর সাথে গুণ হবে হচ্ছে xy প্লাস অফ এক্স প্লাস অফ y প্লাস অফ 1 এই রাশিটার। ওকে, দেন যদি ইনটুটা করি, ইনটু করলে কি পাই? আচ্ছা, এখান থেকে যেটা পাই হচ্ছে সেটা হচ্ছে yz প্লাস xz প্লাস 2z ফার্স্ট, দেন 1 এর সাথে করলে হচ্ছে শুধু y শুধু x শুধু 2 ইজিক্যাল টু, এইখানটা পাই হচ্ছে xyz প্লাস xz প্লাস অফ yz প্লাস অফ শুধু z। ওকে, তো দেন যদি এবার আমরা এদিক ওদিক কাটাকুটি করার চেষ্টা করি তাহলে কি করতে পারি? xz এ পাশেও আছে এ পাশেও আছে, কেটে দে, yz এ পাশেও আছে এ পাশেও আছে, কেটে দে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে 2z প্লাস অফ y প্লাস অফ x প্লাস অফ 2। ওই পাশ থেকে মাইনাস জেডটাকে নিয়ে আয় আর এক্স ওয়াই জেডটাকে ও পাশে রাখ। কেন? কারণ আমার প্রুফের মধ্যে আছে এক্স ওয়াই জেডটাকে প্রুফ করতে বলেছে।
তো দেন যদি আমরা এটাকেই করার চেষ্টা করি তাহলে কি করতে পারি, আমি এক্স প্লাস অফ ওয়াই লিখলাম প্লাস অফ, এখানে 2z আছে মাইনাস জেড আছে, তার মানে একটা জেড থাকবে আর একটা জেড কেটে যাবে, এসছে। দেন প্লাস 2 এই ফ্যাক্টরটা পড়ে রয়েছে ইজিক্যাল টু এক্স ওয়াই জেড আমরা বলতে পারি। তো এটাই আমার প্রুফ ছিল যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 2 ইজিক্যাল টু আমার বলেছিল এক্স ওয়াই জেড প্রুফ করে দেখাতে। ওকে, তো এটাই আমাদের অঙ্ক। এরপর যেটা আছে সিমিলার টাইপের ম্যাথ, এটাকে আমি বাড়ির কাজ হিসাবেই দিচ্ছি যে প্রত্যেকে বাড়িতে করবি। এটা লগ এখানে দিয়ে 10 বেস 4 ইজিক্যাল টু বলছে এক্স, এখানে লগ 20 বেস 2 ইজিক্যাল টু বলছে ওয়াই, এখানে 8 বেস 5 ইজিক্যাল টু বলছে জেড। ওকে, তো দেন এখান থেকে আমাকে প্রুফ করে দেখাতে বলেছে সেম ভাবে 1 বাই এক্স প্লাস 1 প্লাস অফ 1 বাই ওয়াই প্লাস 1 প্লাস 1 বাই জেড প্লাস 1 ইজিক্যাল টু বলেছে 1। এটা আমাদের প্রুফটা করতে বলেছে। তো এটাকে আমি HW হিসেবে কনসিডার করছি। সবাইকে একটুখানি বাড়িতে করবি অ্যান্ড করে আমাকে বলবি যে আমাদের কি অ্যান্সার এখান থেকে প্রোভাইড করছে। আমরা প্রত্যেকে একটুখানি দেখে নেব যে আমাদেরকে কি অ্যান্সার এখানে দিচ্ছে। ওকে, আচ্ছা, এরপর যে অঙ্কটা বলেছে এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক। দেন আচ্ছা, এখানে বলেছে a টু দি পাওয়ার x ইজিক্যাল টু বলেছে বিসি, b টু দি পাওয়ার y ইজিক্যাল টু বলেছে সিএ, c টু দি পাওয়ার z ইজিক্যাল টু বলছে এবি। দেন আমাকে দেখাতে বলেছে x বাই x প্লাস 1, y বাই y প্লাস 1, z বাই z প্লাস 1 ইজিক্যাল টু বলছে 2। তো আমাকে অঙ্কটার মধ্যে প্রুফ করে এটা দেখাতে বলেছে যে এটাকে আমরা কিভাবে করতে পারি, কিভাবে আমরা সলভ করতে পারি। বলেছে a টু দি পাওয়ার x ইজিক্যাল টু বিসি, b টু দি পাওয়ার y ইজিক্যাল টু বলেছে সিএ, আর c টু দি পাওয়ার z ইজিক্যাল টু বলেছে এবি। তো যেহেতু রাশিটা আমাকে এরকম একটা ফ্যাক্টর দিয়েছে, তো আমি এখান থেকে কি করব, আমি করব কি বোথ ফ্যাক্টরগুলোর মধ্যে একটা লগ ফ্যাক্টর নিয়ে চলে আসবো। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে লগ অফ এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু আমরা বলছি লগ অফ বিসি, কারণ লগ আনলে বোথ সাইড আনতে হয় আমরা জানি। তাহলে আমরা কি করলাম, লগ অফ এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু আমরা বলছি লগ অফ বিসি। আচ্ছা, যদি তাই বলে থাকি তাহলে লগের নিয়ম অনুযায়ী এ সামনে আসে, তাহলে এক্স ইন্টু লগ এ ইজিক্যাল টু বলছে লগ অফ বিসি। আচ্ছা, যদি তাই হয় তাহলে লগের ফর্মুলা অনুযায়ী এক্স ইজিক্যাল টু যদি আমি বার করার চেষ্টা করি তাহলে আমরা লিখতে পারি লগ অফ বিসি আর বেসি লিখতে পারি এ। ওকে, তো এটা গেল হচ্ছে ফার্স্ট। আমরা এখান থেকে কি করলাম, আমরা এখান থেকে একটা পার্টের প্রুফ করে দেখলাম যে আমাদের কি ভ্যালু আমাদেরকে প্রোভাইড করছে। সেম ভাবে যদি আমরা লগ অফ বি টু দি পাওয়ার ওয়াই ইজিক্যাল টু লগ অফ সি এ এই ফ্যাক্টরটাকে যদি তৈরি করি, সেম ভাবে আমি এটাকেও সেম ওয়াইটাকে সামনে দেবো, তাহলে ওয়াই লগ বি ইজিক্যাল টু বলবো লগ অফ সি এ। ওকে, তাহলে ওয়াই ইজিক্যাল টু আমি বলবো লগ অফ সি এ আর বেসে বলবো হচ্ছে আমি বি। যেরকম এখানে বলেছি সেম ভাবে তাহলে এখানেও সেমই করবো, লগ অফ সি জেড ইজিক্যাল টু আমি বলছি লগ অফ এ বি। সেম ভাবে এখানেও পদ্ধতি সেম, তাহলে জেড
লগ সি ইজ ইকুয়াল টু বলছে লগ অফ এ বি, তাহলে জেড ইজ ইকুয়াল টু আমাকে বলছে লগ অফ এ বি, বেসে বলছে সি। তো আমরা প্রত্যেকটা ভ্যালু আমরা এখান থেকে দেখে নিয়েছি যে এক্স ওয়াই জেড আমাদেরকে কি ভ্যালু প্রোভাইড করছে। ওকে, তো যে ভ্যালু আমাদেরকে প্রোভাইড করছে আমাদেরকে অলরেডি প্রুফের মধ্যে বলেছে। তা প্রুফটা কি বলেছে? প্রুফটা বলেছে এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস ওয়ান প্লাস জেড বাই জেড প্লাস ওয়ান ইজিক্যাল টু বলেছে টু। তার মানে ওই টুটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা এক্স এর ভ্যালু বার করেছি, তাহলে এক্স এর জায়গায় আমি ভ্যালুটা বসাই। তাহলে আমি কি করব, এক্স এর জায়গায় ভ্যালু বসাবো লগ অফ বিসি, বেসে লিখবো এ। সেম ভাবে এখানেও লিখবো লগ অফ বিসি, বেসে লিখবো এ। কেন? কারণ আমরা যেহেতু ভ্যালু এক্স এর বার করে রেখেছি অলরেডি। ওকে, দেন ওয়ানের জায়গায় কি লিখবো? ওয়ানের জায়গায় আমি বলেছি যে লগ কি করি, বেসগুলোকে এক করার চেষ্টা করি, যেহেতু ইকুয়াল করার চেষ্টা করি ওই জন্য আমরা কি করলাম লগ এ বেস এ, এই ফ্যাক্টরটাকে এখানে আমরা লিখেছি। সেম ভাবে লগ অফ সি এ, বেসে লিখছি বি, লগ অফ সি এ বেসে বি প্লাস লগ অফ বি বেস বি। দেন জেড এর ফ্যাক্টরটা কি আছে? জেড এর ফ্যাক্টরটা আছে লগ অফ এ বি বেস সি, আর এখানেও লিখবো লগ অফ এ বি বেস সি। আচ্ছা, আর এই জায়গাটা লিখবো লগ অফ সি বেস সি। ওকে, তো দেন যদি রাশিটা এই রকম হয়, তারপর আমরা কি করতে পারি, যেহেতু এরকম একটা ফ্যাক্টর তৈরি করেছে, তো যার কারণের জন্য আমরা এখান থেকে এই ওপরটা যদি ইকুয়াল রাখার চেষ্টা করি, আর তলাটা কি করব, তাহলে লগ অফ এ বি সি বেস এ তৈরি করে দেবো। কারণ অলরেডি এখান থেকে বিসি রয়েছে অ্যান্ড এ রয়েছে, তাহলে দুটো ইনটু ফরম্যাট ক্রিয়েট করে, তাহলে সেখান থেকে আমরা বলতেই পারি লগ অফ এ বি সি বেস এ। ওকে, তো সেই যদি তৈরি করি তাহলে প্রত্যেকটার মধ্যেই যদি এরকম ভাবে করি, তাহলে হয় হচ্ছে লগ অফ এ বি সি বেস বি, এখানেও হবে হচ্ছে লগ অফ এ বি সি, বেসে লিখবো সি। আচ্ছা, যদি এরকম হয় দেন এবার কি করতে পারি, এবার করতে পারি কি, যেহেতু দুটো তলাতেই বেসে এ আছে, এই জায়গাটা একটুখানি সবাই ভালো করে ফলো কর। এখানটা কি করছি, আমি করছি কি, এই জায়গাটাতে আমি কি করলাম, লগ অফ বিসি আর এই লগ অফ এ, বেসের যে এটা আছে এই ওপরে তোলার জন্য এটা কি করলাম, বাই ফ্যাক্টর তৈরি করলাম। সেম ভাবে লগ অফ এ বিসি আর বেসের এটা তোলার জন্য কি করলাম, আমি ওপরে বাই ফ্যাক্টর তৈরি করেছি সেম ভাবে। দেন প্রত্যেকটার মধ্যে করি, তাহলে প্রত্যেকটার মধ্যে করলে লগ অফ সি এ লগ অফ বি, আর এখানটা লিখবো হচ্ছে লগ অফ এ বি সি বাই এখানটা লিখবো হচ্ছে লগ অফ বি প্লাস লগ অফ এ বি, এখানে লিখবো হচ্ছে লগ অফ সি, আর এখানে লিখবো হচ্ছে লগ অফ এ বি সি, এখানে লিখবো হচ্ছে লগ অফ সি। তো যদি তাই হয় তাহলে এই তলার রাশিগুলো প্রত্যেকটা ম্যাচ করছে, তাহলে যেহেতু ম্যাচ করছে তাহলে আমরা এটাকে কাটতে পারি। যদি আমি এটাকে কেটে দিই তাহলে ফ্যাক্টরটা কি পড়ে থাকে, তাহলে ফ্যাক্টরটা আমার পড়ে থাকে লগ অফ বিসি, আর এটাকে যদি আমি নিয়ে যাই তাহলে আমরা এরকম লিখতে পারি এবিসি প্লাস লগ অফ সিএ, এটাকে লিখতে পারি এবিসি, লগ অফ এবি তলায় লিখতে পারি এবিসি। ওকে, এই হচ্ছে ফ্যাক্টর। তো দেন এবার কি দাঁড়াচ্ছে,
আচ্ছা, যদি এবার আমরা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে বিসি, এখানে সিএ আর এখানে এবি, তার মানে বি দুটো আছে, এ দুটো আছে, সি দুটো আছে। তাহলে আমরা এই জায়গাটাকে একটু ট্রিক্স করে, যে তো সবগুলোই যোগে আছে, তার মানে লগের শর্ত অনুযায়ী ইনটু ফরম্যাট, দেন এখানে কি আছে, যেহেতু দুটো করে আছে ওই জন্য টু দি পাওয়ার অফ 2 বসাতে পারি। ওকে, এই জায়গাটা ভালো করে ফলো করতে হবে। তাহলে ওখানটা আমরা কি করছি, আমরা ওখানটা টু দি পাওয়ার অফ 2 করে দিচ্ছি, কারণ যেহেতু ফ্যাক্টরগুলো প্রত্যেকটাই দুটো করে আছে। এবার লগের নিয়ম অনুযায়ী কি হয়, পাওয়ারে যেটা থাকে সেটা সামনে আসে, তাহলে 2 ইন্টু এবিসি বেস এবিসি, তাহলে হচ্ছে ইজিক্যাল টু 1, তার মানে আমার ভ্যালু দিচ্ছে কত, 2। তার মানে এটাই হচ্ছে আমাদের প্রুফ। আমাকে দেখাতে বলেছিল যে ইজিক্যাল টু 2 ফ্যাক্টর, তো আমি দেখলাম এখানে যে অঙ্কটায় যে ভ্যালু আমাদেরকে প্রোভাইড করছে সেটা ইজিক্যাল টু 2 ফ্যাক্টরই তৈরি করছে। ওকে, দেন এরপর যে অঙ্কটা করছি, আচ্ছা এখানে যে অঙ্কটা বলেছে, আমাকে বলেছে এক্স ইজিক্যাল টু লগ এ, বেসে বলেছে 2a, লগ এ বেসে বলেছে 2a, ওয়াই ইজিক্যাল টু বলেছে লগ 2a, বেসে বলেছে 3a, জেড ইজিক্যাল টু বলেছে লগ 3a, বেসে বলেছে 4a। তো দেখাতে বলেছে এক্স ওয়াই জেড প্লাস 1 ইজিক্যাল টু 2yz, এই ভ্যালুটা আমাকে প্রমাণ করে দেখাতে বলেছে। ওকে, আচ্ছা এই অঙ্কটা যেহেতু সেম টাইপের অঙ্ক, এটাকে আমরা বাড়ির কাজ দিচ্ছি। আগের অঙ্কটার মতনই অঙ্ক, তো এটা প্রত্যেকে বাড়িতে করার চেষ্টা করবে, যে কিভাবে আমরা অঙ্কটাকে সলভ করতে পারি বা কিভাবে আমাদের অঙ্কটা করা যেতে পারে। ওকে, নেক্সট আমরা ম্যাথ দেখার চেষ্টা করছি। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক অনেকগুলো আছে, সিমিলার টাইপের ম্যাথ। ওকে, তো আমরা একটু কঠিনটাই করছি, পরে এগুলো সোজা হবে, তোমরা নিজেরা করার চেষ্টা করবে। এখানে বলেছে লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড ইজিক্যাল টু লগ, বলেছে লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স ইজিক্যাল টু বলেছে লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই। আমাকে দেখাতে বলেছে এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, জেড টু দি পাওয়ার জেড ইজিক্যাল টু বলেছে 1। আমাকে এটা প্রমাণ করে দেখাতে বলেছে, যে যদি হয় এরকম তখন আমাকে প্রুফ করে দেখাতে বলছে ওটা। ওকে, তো দেন আমরা এখানে যে ফ্যাক্টরটাকে করি সেটা করি হচ্ছে এরকম ভাবে করি, যে আমরা একটা রাশিকে এখানে কি করি, ধরে নিই। কি ধরে নিই, ধরে নিতে পারি এরকম, যে আমরা এখানে লিখছি, যেটা আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে লগ অফ এক্স বাই ওয়াই মাইনাস জেড ইজিক্যাল টু লগ অফ ওয়াই বাই জেড মাইনাস এক্স ইজিক্যাল টু লগ অফ জেড বাই এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু, আমরা এখানে ধরে নিচ্ছি হচ্ছে কি, কে কি, কে ইজিক্যাল টু আমরা লিখতে পারি কনস্ট্যান্ট। ওকে, যাকে আমরা ধরে নিচ্ছি, কি ধরে নিচ্ছি, যে কে ইজিক্যাল টু কনস্ট্যান্ট। যদি আমি এখানে ধরে নিই, তো দেন আমরা এখান থেকে এবার প্রত্যেকটা রাশি থেকে যদি ইকুয়ালি আলাদা করার চেষ্টা করি, তাহলে আমরা লিখতে পারি লগ এক্স ইজিক্যাল টু কে ইন্টু ওয়াই মাইনাস জেড। ওকে, সিমিলার আমরা লগ ওয়াই ইজিক্যাল টু বলতে পারি কে ইন্টু জেড মাইনাস এক্স। ওকে, সিমিলার লগ জেড ইজিক্যাল টু বলতে পারি কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, তো আমরা প্রত্যেকটা রাশিকে এরকম ভাবে ধরে নিয়েছি।
দেন এবার কি, এবার যেহেতু আমাদেরকে প্রুফ করে দেখাতে বলেছে, প্রুফটা বলেছে যে এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই অ্যান্ড জেড টু দি পাওয়ার জেড, যেহেতু ফ্যাক্টরটাকে করতে বলেছে। আচ্ছা, এবার যেটা আমার প্রুফ করতে বলেছে, আমার প্রুফ করতে বলেছে এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই অ্যান্ড জেড টু দি পাওয়ার জেড। ওকে, তো ইজিক্যাল টু ওয়ান ফ্যাক্টর, আমরা ওয়ানটা কিভাবে নিয়ে আসি সেটা দেখবো। আমরা কি করব, এখানে আমরা একটা লগ বসিয়ে নেব। ওকে, কারণ যদি আমি লগ না নিই তাহলে পাওয়ারের এক্স গুলো কোনোভাবেই নেওয়ানো পসিবল না। তো যদি আমি সেটাই করি তাহলে লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স প্লাস অফ লগ অফ ওয়াই টু দি পাওয়ার ওয়াই প্লাস লগ অফ জেড টু দি পাওয়ার জেড এই ফ্যাক্টরটা তৈরি করে। যদি এটা তৈরি করে তাহলে আমরা বলতে পারি এক্স ইন্টু লগ এক্স প্লাস ওয়াই ইন্টু লগ ওয়াই প্লাস জেড ইন্টু আমি বলতে পারি লগ জেড। ওকে, আচ্ছা, লগ এক্স এর কি ভ্যালু অলরেডি আমি জানি, এখানে আমাকে দেওয়া আছে যে কে ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই লগ ওয়াই ভ্যালু দেওয়া আছে আমার কাছে যে কে ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড ইন্টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, দেন এখান থেকে যদি আমরা এটাকে যদি ইনটু ফরম্যাট ক্রিয়েট করার চেষ্টা করি তাহলে যদি আমরা কে গুলোকে কনস্ট্যান্ট হিসেবে বাইরে রাখি তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স জে, আচ্ছা এখানে কে যদি রেখে দিই তাহলে আসে হচ্ছে জেড ওয়াই বা ওয়াই জেড মাইনাস অফ এক্স ওয়াই, দেন প্লাস অফ এখানেও কে রেখে দিচ্ছি তাহলে এক্স জেড মাইনাস অফ ওয়াই জেড এই ফ্যাক্টরটা। দেন কে যদি প্রত্যেকটার মধ্যে আগে কনস্ট্যান্ট হিসেবে বাইরে রাখি তাহলে হয় হচ্ছে এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস জেড ওয়াই মাইনাস অফ এক্স ওয়াই প্লাস জেড এক্স মাইনাস অফ ওয়াই জেড। ওকে, তাহলে এক্স ওয়াই কাটে, ওয়াই জেড কাটে, এটাও কাটে, তার মানে আমাকে ভ্যালু দিচ্ছে কে ইন্টু জিরো। ওকে, তাহলে আমাকে কি ভ্যালু দিচ্ছে, আমি এখানে যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কে ইন্টু জিরো এই ভ্যালুটা। তাহলে কে ইন্টু জিরো মানে তাহলে আমি বলতে পারি জিরো। তাহলে আমায় ওখানে ভ্যালুটা কি দিয়েছিল, আমায় বলেছিল লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, জেড টু দি পাওয়ার জেড ইজিক্যাল টু ফ্যাক্টরটা। যদি তাই হয়ে থাকে তাহলে দেন আমার যেটা বার করতে বলেছে এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, জেড টু দি পাওয়ার জেড। ওকে, তাহলে আমরা লগ অফ এটা ইজিক্যাল টু আমরা ভ্যালু দেখলাম কত, আমরা ভ্যালু দেখলাম জিরো। যদি তাই হয়ে থাকে তাহলে এটাই ইজিক্যাল টু যদি জিরো হয় তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার এক্স and y to the power y into z to the power z ইজিক্যাল টু আমরা এখানে ভ্যালু বলছি জিরো মানে হচ্ছে লগ ওয়ান। ঠিক আছে, তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে বোথ সাইড যদি আমি লগ তুলে দিই এখান থেকে তাহলে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই অ্যান্ড জেড টু দি পাওয়ার জেড ইজিক্যাল টু আমার ফ্যাক্টরটা দাঁড়ায় হচ্ছে ওয়ান। ওকে, তো এটাই আমাদের কাছে প্রুফ, এটাই আমাদের প্রুফ করে দেখাতে বলেছিল। ওকে, দেন এর পর যে অঙ্কগুলো আছে এগুলো ওয়ান টাইপ অফ সিমিলার টাইপের ম্যাথ, এগুলো আমাদেরকে একটুখানি করে আমরা প্রত্যেকে একটু দেখব যে কিভাবে অঙ্কটা আমাদেরকে করতে হয় বা কিভাবে আমরা করতে পারি। আমি টুকে দিচ্ছি বাড়ির কাজ হিসেবে যে কিভাবে আমরা অঙ্কটা করি।
এখানে আমার বলেছে log x by y minus z is equal to log y by z minus x is equal to log z x minus y is equal to বলেছে x y z is equal to 1। এটাকে আমাদেরকে প্রুফ করে দেখাতে বলেছে। তো ওয়ান টাইপ অফ সিমিলার অঙ্ক, এই অঙ্কগুলো আমাদেরকে প্রুফ করে দেখাতে হবে। এটাকে আমি বাড়ির কাজ হিসেবে দিচ্ছি, হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। পরে যে অঙ্কগুলো আছে সেম টাইপের জিনিস, এখানেও এমন কিছু ব্যাপার না, এখানেও আমরা সেমই আমরা বলতে পারি। অঙ্কগুলো দিচ্ছে কি দিচ্ছে, সেমই বলছে যে log of x by b minus c is equal to বলছে log of y by c minus a, আর এখানে বলছে log of z by a minus b। আমাকে প্রুফ করে দেখাতে বলেছে x to the power a, y to the power b, z to the power c is equal to বলেছে 1। ওকে, তো এখানে এটা আমাকে প্রুফ করে দেখাতে বলেছে যে আমাদের কি ভ্যালু দিচ্ছে। তো এগুলোও আমি বাড়ির কাজ হিসাবে কনসিডার করছি, যে সোজা অঙ্ক এগুলো আমরা প্রত্যেকে বাড়িতে করব, বাড়িতে করে দেখবো যে আমাদেরকে কি ভ্যালু আমাদের প্রোভাইড করছে। ওকে, দেন এবার যে অঙ্কটা দেখব এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এটা বহুবার পরীক্ষায় দিয়েছে, ইম্পর্টেন্ট। আচ্ছা, এই অঙ্কটা কি বলছে, অঙ্কটা সেম দেখে কিন্তু ওয়ান টাইপ অফ সিমিলার বলে মনে হবে, কিন্তু এটা সিমিলার ম্যাথ নয়। এটা একটা সিমিলার, মানে এটার মধ্যে একটা ট্রিকি পার্ট আছে। আমরা যদি সেই ট্রিকটাকে ধরতে পারি তাহলে কিন্তু অঙ্কটা সোজাই, এমন কিছু ব্যাপার না। কিন্তু আমায় কি করতে হবে, অঙ্ক দেখে কিন্তু বুঝতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সেম টাইপের জিনিসই কিন্তু দেওয়া আছে। ওপরে যে অঙ্কটা লিখেছি সের মধ্যেও যদি আমরা ফলো করি তাহলে সেম টাইপের জিনিসই কিন্তু দেওয়া আছে। ওকে, কিন্তু তার মধ্যেও অঙ্কটা কিন্তু একটুখানি ট্রিক্স আছে। আচ্ছা, অঙ্কটা আমায় কি বলেছে, অঙ্কটা বলেছে যে এক্স প্লাস ওয়াই বাই লগ জেড ইজ ইকাল টু ওয়াই প্লাস জেড বাই লগ এক্স ইজ ইকাল টু বলেছে জেড প্লাস এক্স বাই লগ ওয়াই। সেখানে আমার প্রমাণ করে দেখাতে বলেছে যে জেড বাই ওয়াই টু দি পাওয়ার অফ এক্স, এক্স বাই জেড টু দি পাওয়ার অফ ওয়াই অ্যান্ড ওয়াই বাই এক্স টু দি পাওয়ার অফ জেড ইজ ইকাল টু বলেছে 1। এটা আমায় প্রুফ করে দেখাতে বলেছে। তো এটাকে আমি কিভাবে প্রুফ করতে পারি, ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আগের অঙ্কগুলো যদি দেখি, ওপরে লগ এক্স আছে, তলায় কিন্তু বাই ফ্যাক্টরে বি প্লাস সি অথবা এক্স প্লাস ওয়াই এই ফ্যাক্টরগুলো লেখা আছে। ওকে, কিন্তু এখানে কিন্তু একটু ডিফারেন্ট আছে। যেহেতু ডিফারেন্ট আছে ওই জন্য আমায় কি করতে হবে, এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে কিন্তু একটু ডিফারেন্ট ফ্যাক্টর কিন্তু ভাবতে হবে। ঠিক আছে, এই ডিফারেন্ট ফ্যাক্টরটা আমি কি ভাবতে পারি, তো সেটাই আমরা এখানে করে দেখাচ্ছি। জেড প্লাস এক্স এখানে আমরা লিখতে পারি লগ ওয়াই ইজিক্যাল টু, আমরা কি করব এখানে 1/k এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করব। ওকে, যেখানে কে নট ইজিক্যাল টু আমরা 0 বলে দিচ্ছি। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। যেহেতু ফ্যাক্টরটা উল্টে গেছে ওই জন্য আমরা কি করব, এরকম ভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করে নেব। ওকে, যদি আমরা এটাকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করি তাহলে শর্ত সাপেক্ষে কি দাঁড়ায়, শর্ত সাপেক্ষে দাঁড়ায় লগ
জেড ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা দাঁড়ায়। ওকে, তো দেন যদি এখান থেকে যদি আমরা একটুখানি ডিফারেন্ট ক্রিয়েট করার চেষ্টা করি, যেহেতু লগ জেড ইজ ইকুয়াল টু আমাকে বলছে যে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, আচ্ছা ঠিক আছে, তো এরকমভাবে ভাবি, যদি তাই ভাবি তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে লগ এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই প্লাস জেড। ওকে, আচ্ছা সেমভাবে তাহলে আমার এখানে লগ ওয়াই ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কে ইন্টু জেড প্লাস এক্স। ওকে, তো আমরা এখান দিয়ে কি করেছি, তিনটে ফ্যাক্টরকে বার করে নিয়েছি যে কোথায় কি ভ্যালু আমাদেরকে প্রোভাইড করছে, যে কোন জায়গাটা লগ এক্স, কোন জায়গাটা লগ ওয়াই অ্যান্ড কোন জায়গাটা লগ জেড, সেই ফ্যাক্টরটাকে আমরা এখান থেকে বার করেছি। ওকে, দেন এবার এই জায়গাটায় একখানা ট্রিক্স আছে। কি ট্রিক্স? ট্রিক্সটা হচ্ছে আমরা কি করব, এই পার্টটাকে বোথ এক্স প্লাস ওয়াই দিয়ে ইন্টু করব। ওকে, মানে প্রথম রাশিটাকে মানে লগ জেড ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এই রাশিটাকে আমরা কি করব, বোথ আমরা রাশিটাকে এক্স প্লাস ওয়াই দিয়ে ইন্টু করব। যদি আমরা এক্স প্লাস ওয়াই দিয়ে আমি রাশিটাকে যদি ইন্টু করি তাহলে কি হতে পারে, না প্লাস না মাইনাস দিয়ে করবো, কারণ তাহলে ইন্টু ফরম্যাট মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফ্যাক্টরটা তৈরি হয়, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফ্যাক্টর আসবে। ওকে, তাহলে আমরা এখানে কি করব, এক্স মাইনাস ওয়াই এটাকে দিয়ে আমরা যদি ইন্টু করি তাহলে এটা এ পাশে ইন্টু করলাম, কে ইন্টু এখানে ছিল হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস অফ এক্স প্লাস ওয়াই মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই। আচ্ছা যদি আমি এখানটা করে দেখিয়ে দিচ্ছি একবার, এক্স প্লাস ওয়াই দেন অ্যান্ড এক্স মাইনাস ওয়াই, কারণ আমি দুপাশে এক্স মাইনাস ওয়াই দিয়ে গুণ করছি, তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই ফ্যাক্টরটা বলতে পারি। তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়াই স্কোয়ার। ওকে, এই জিনিসটাকে আমি ধরে নেবো। ক্লিয়ার? এটাই হচ্ছে এখানটার ট্রিক্স, এটাকে আমার এখান থেকে ক্রিয়েট করতে হবে, যদি না করি তাহলে অঙ্কটাও কিন্তু বার করতে অনেকটা অসুবিধা হবে। ওকে, তো সেমভাবে এখানটাও ওয়াই মাইনাস জেড ধরে নিই, লগ এক্স কে ইন্টু আমি এটাকে ডাইরেক্ট লিখে দিচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস অফ জেড স্কোয়ার। সেমভাবে জেড মাইনাস এক্স ইন্টু লগ ওয়াই কে ইন্টু এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার। ওকে, তো আমি এই রাশিগুলোকে ধরে নিয়েছি, তাহলে আমি একটা জিনিস পেয়ে গেছি এখান থেকে। এবার আমি এখান থেকে কি করতে পারি, আমি যদি এটাকে করি তাহলে এটাকে ইকুয়েশন হিসাবে আমি এখান থেকে কনসিডার করছি, এটা 1 নম্বর ইকুয়েশন ধরছি, এটাকে 2 নম্বর ইকুয়েশন ধরছি অ্যান্ড এটাকে 3 নম্বর ইকুয়েশন ধরছি। ওকে, যদি তাই করে থাকি তাহলে আমরা এখান দিয়ে কি করতে পারি, ইকুয়েশন 1 প্লাস 2 প্লাস 3 আমরা ইকুয়েশন 3টেকে অ্যাড করে পাই। যদি আমি অ্যাড করি তাহলে আমি কি বলতে পারি, আমার এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রথম যেটা পেয়েছি সেখান থেকে পেয়েছি এক্স মাইনাস ওয়াই ইন্টু লগ জেড প্লাস অফ ওয়াই মাইনাস জেড লগ এক্স প্লাস অফ জেড মাইনাস এক্স, এখানে আমি বলছি লগ ওয়াই ইজিক্যাল টু যে ফ্যাক্টরটা তৈরি করছে, মানে কে যদি কনস্ট্যান্ট হিসাবে আমি বাইরে রাখি তাহলে বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার
মাইনাস এক্স স্কোয়ার, এই ফ্যাক্টরটাকে আমি পাচ্ছি। ওকে, তো যদি এটাকে আমি দেখি তাহলে এখান থেকে প্রত্যেকটা রাশি আমাদের কেটে বেরিয়ে যায়, কেটে বেরিয়ে গেলে ওই পাশটা পুরোটাই হয়ে যাবে আমার জিরো, তার মানে ওই পাশটা পুরোটাই হয়ে যাবে আমার জিরো। আচ্ছা, যদি এটাকে যদি এরকম ভাবি তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, সেটা পাওয়ারে। সেমভাবে এখানেও সেমই হচ্ছে ওয়াই মাইনাস জেড, দেন এখানেও সেমই হচ্ছে জেড মাইনাস এক্স ইজিক্যাল টু, আমি এটাকে বলছি জিরো, কে ইন্টু জিরো, আলটিমেট ফ্যাক্টরটা হয়ে যায় জিরো। যদি ফ্যাক্টরটা হয়ে যায় জিরো এরকম, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে আমরা যদি লগকে যদি কমন নিই এখান থেকে, তাহলে এখানে বলতে পারি জেড টু দি পাওয়ার অফ এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার অফ ওয়াই মাইনাস জেড and y to the power z minus x is equal to a log 0, তাকে আমি বলে দিচ্ছি 1, log 1, মানে জিরোটাকে বলে দিচ্ছি আমি log 1, কারণ 0 is equal to log 1 এর ভ্যালু। তা যদি আমরা বোথ সাইড যদি আমি ফ্যাক্টরটাকে তুলি তাহলে কি z to the power of x minus y x minus y x to the power of z y minus z and y to the power of z minus x is equal to, এখানে আমার ভ্যালু দেয় হচ্ছে 1। ওকে, দেন যদি এই ভ্যালুটা আমাকে প্রোভাইড করে তাহলে এখান থেকে আমি কি করতে পারি, তার মানে আমি এখানে বলতে পারি z to the power of x by z to the power of y into x to the power of y by x to the power of z into y to the power of z into y to the power of z y to the power of x হবে, x is equal to, আমি এখানে ভ্যালু বলছি 1। ওকে, তো দেন যদি এই রকম ভাবেই যদি আমি এটাকে সাজাই তাহলে সাজালে আমি এখান থেকে কি বলতে পারি, যেহেতু টু দি পাওয়ার অফ এক্স কোথায় আছে, তাহলে এখানে আছে হচ্ছে জেড বাই ওয়াই টু দি পাওয়ার অফ এক্স বলতে পারি। দেন ওয়াই পাওয়ারে কোথায় আছে এক্স বাই জেড টু দি পাওয়ার অফ ওয়াই বলতে পারি। দেন জেড আছে হচ্ছে ওয়াই বাই এক্স টু দি পাওয়ার অফ জেড ইজ ইকুয়াল টু 1। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রুফ, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় বারবার দেয়, সবাই কিন্তু একটুখানি খুব ভালো করে করার চেষ্টা করব আমরা। ওকে, এই ধরনের অঙ্ক এগুলো ওয়ান টাইপ অফ সোজাই, কিন্তু তা একটুখানি আমি বলবো যে করব নিজেরা, এমন কিছু ব্যাপার না, এগুলো করাই যায়, সোজা জিনিস, এমন কিছু ফ্যাক্টর ক্রিয়েট করে না এখানে। ঠিক আছে, আপাতত চ্যাপ্টার আমরা এখানেই শেষ করছি। আমরা একটা স্পেশাল লগের কতগুলো পার্ট আমরা করব, সেটা আমরা এরপর যেটা করব সেটা আমরা পরে আবার সেটাকে আপলোড করে দেবো, যে স্পেশাল পার্ট মিনস আমি এখানে বলতে পারি যেগুলো গতানুগতিক অঙ্ক বা প্যাটার্ন অনুযায়ী যে বইয়ে যে ফরম্যাটগুলো থাকে সেই সব রিলেটেড ম্যাটারগুলো আমরা দেখলাম। এর বাইরেও অনেক কিছু অঙ্ক আছে যেগুলো আমরা স্পেশাল ম্যাথের মধ্যে করতে হয়, যেগুলো পরীক্ষায় আসে এবং পরীক্ষার জন্য সেগুলোও খুব ইম্পর্টেন্ট। সেই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব, দেখে আমরা সেটাকে সলভ করার চেষ্টা করব।
সবাই একটুখানি ফলো রাখবে আর প্র্যাকটিস করতে থাকবে, তাহলে আমার মনে হয় কারোর কোনো অসুবিধা হবে না। ওকে।